দেখো এই ফাংশন প্রথম থেকে দেখাচ্ছি। ফাংশন হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর মান কি একটা। এখানে উভয়ের ক্ষেত্রে বাস্তব লিখতে পারেন। এক্স এর একটা বাস্তব মান বসাবো, ওয়াই এরও কি বাস্তব মান পাবো। কয়টা বরাবর? কয়টা? একটা। তাহলে এই সম্পর্কটাকে বলা হবে ফাংশন। যদি এক্স এর একটা বাস্তব মান বসানোর পরে ওয়াই এর বাস্তব মান একাধিক চলে আসে, একের বেশি, দুইটা তিনটে এরকম আসে, তখন সেই সম্পর্কটা কি হবে না? ফাংশন হবে না। এক্স এবং ওয়াই এর যত সম্পর্ক আছে, এই যে এক্স এবং যত ওয়াই এর যত সম্পর্ক আছে, এই সব সম্পর্ক হচ্ছে হলো কি অন্বয়। কি বলা হয়? অন্বয়, যেটা ইংরেজি নাম হচ্ছে কি রিলেশন। এক্স এবং ওয়াই এর সকল সম্পর্ককে অন্বয় করে, মানে এক্স এবং ওয়াই যুক্ত যে সমীকরণ থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অন্বয়। সব হচ্ছে অন্বয়। এই অন্বয়ের একটা পার্ট হচ্ছে কি ফাংশন, যেখানে এক্স এর মান বসাবো কয়টা? একটা। ওয়াই এর মান পাবো কয়টা? একটা। যারা মনে আছে, দাদা পড়াইছি, ওদের আইসে তো সব ভুলে গেছে বাসায়। এক্স এবং ওয়াই এর যত সম্পর্ক, যে সমীকরণ লিখতেছি না, এগুলো সবগুলাকে বলা হয় অন্বয় সম্পর্ক, রিলেশন। তো এদের মধ্যে একটা স্পেশাল সম্পর্ক হচ্ছে কি ফাংশন, যেখানে এক্স এর মান বসাবো কি একটা, ওয়াই এর মান পাবো কি একটা। মনে আছে? যেমন ধরো যে এখানে প্রথম যে সম্পর্কটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 2। হ্যাঁ, তো এখন এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই, তাহলে ওয়াই এর মান কত হবে? 7 আসবে। এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে? 12 আসবে। এক্স এর মান যদি আমরা 0 বসাই, ওয়াই এর ভ্যালু কত আসবে? 2 আসবে। এক্স এর মান যদি -1 বসাই, ওয়াই এর ভ্যালু কত আসবে? -5 প্লাস 2 কত? -3। এরকম বিভিন্ন মান আসবে। এক্স এর মান একটা বসানো হয়েছে, ওয়াই এর মান কয়টাই আসছে? একটাই আসছে। একটার জন্য একটা, একটার জন্য একটা। তাহলে এই যে সম্পর্কটা আছে ওয়াই এবং এক্স এর সম্পর্ক, এটা তো অন্যয়। এটা অন্যয়, সব সম্পর্কই হচ্ছে কি অন্যয়। পাশাপাশি এটা এখন কি হয়ে গেছে? ফাংশন হয়ে গেছে। এক্স এর মান একটা,
ওয়াই এর মানও কি একটা করে আসছে, ঠিক আছে। অন্য পরীক্ষা আসবে না, আপনার ওটা নিয়ে টেনশন করেন, আপনার শিখে আপনার মুখস্থ করার দরকার নাই, মাথার জিনিসটা কি নিজের ভিতরে ঢোকান। জিনিসটা কি, এই যে পড়া পড়াচ্ছি না, এই পড়া যারা ইন্টারে পড়ায় পড়ে ওদেরকে এই পড়া পড়াই, যারা অ্যাডমিশনে পরীক্ষা দিতে আসে অ্যাডমিশন যারা করে ওদের এই পড়াই পড়াই। তোমাদের এই ফাংশন ইন্টারমিডিয়েট আছে, অ্যাডমিশনও কাজে লাগবে। কিছু কিছু চ্যাপ্টার আছে তোমাদের একদম হচ্ছে ভার্সিটি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে, তার মধ্যে এই চ্যাপ্টার ফাংশন। যেমন তোমাদের সেট A19 শেষ, সেট আর নাই, সেট ইন্টারও নাই, আর ভবিষ্যতে আর সেট কখনো পাবা না। যেমন তোমাদের জ্যামিতি আছে, সম্পাদ্য উপপাদ্য 9-10 শেষ, ইন্টারে গেলে কোনো সম্পাদ্য উপপাদ্য নাই, আর নাই, সারা জীবনের জন্য শেষ সম্পাদ্য উপপাদ্য। এই ফাংশন কাজে লাগবে। এবার দেখেন দ্বিতীয় যে সম্পর্কটা আছে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত বলেন, এক্স। এখন যদি আপনি এক্স এর ভ্যালু হচ্ছে কি 1 বসান, তাহলে কত হবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি 1। তাহলে সবাই একসাথে বলেন ওয়াই এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর একটা মান বসে আমরা ওয়াই এর কয়টা মান পাইছি, দুইটা, একাধিক মান পাওয়া গেছে। এটা অন্যয়, এটা কি অন্যয়, যেহেতু এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক সূচক একটা সমীকরণ দেওয়া আছে, এটা অন্যয়, এই যে এটা, কিন্তু এটা কি নাই, ফাংশন নয়, ফাংশন নয়, কারণ এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কি একাধিক মান চলে আসছে। সুচি তুমি তাহলে বলো দেখি, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় কেন? বর্গমূল মানে হচ্ছে, যেমন তোমাকে বললো 25-এর বর্গমূল, এটার মানে কি, তোমাকে শুধুমাত্র হচ্ছে যে এই যে শুধু পড়া পড়লেই হবে না, পড়া পড়লে নাম্বার পেতে পারো, বাট অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে, বিষয়গুলো হৃদয়ে ধারণ করতে হবে। তোমরা বলো 25-এর বর্গমূল মানে কি? আর একটু সুন্দর করে বলো, জানেন বলো। মানে ভিতরে আছে, এটা প্রকাশ করতে পারছো না, এই প্রকাশ করার যোগ্যতা তৈরি করতে হবে, তাই না? জানো বর্গমূল মানে হচ্ছে, ওরে বলতেছে যে ভাই কোন সংখ্যাটা দুইবার গুণ করলে তুমি হবা, বুঝছো? 25-এর বর্গমূল মানে কি, কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 25 হবে। তো আমরা কি বলি প্লাস মাইনাস 5, কেন, এই 5 দুইবার গুণ করলে কত হয় 25, মাইনাস 5 ও কি দুইবার গুণ করলে 25। এবার বুঝছি। এবার আমার পরবর্তী প্রশ্ন, এখানে তো বর্গমূল তো এক পাশে করার নাই, দুই পাশে করছেন না। দেখুন আপনি যখন এরকম দেখবেন যে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, তাহলে a ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস কি হবে, b হবে। এবার আমার প্রশ্ন, বর্গমূল তো এক পাশে করানো, উভয় পাশে করা হয়েছে না উভয় পক্ষে, তাহলে প্লাস মাইনাসটা এক পাশে দেই কেন, এটা একবার বলছিলাম, মনে আছে? না কি শিখছেন, এই যে কিছু তো শিখেন নাই, কি শিখছে, এই যে বলতেছি কিছু শিখেন নাই, এতে মন খারাপ করা যাবে না, যেহেতু খালি রয়ে গেছে, শেখার জায়গাটা খালি আছে, ওটার আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলে শিখতে আস্তে আস্তে শিখতে পারবেন। এখনো কি আছে, সুযোগ আছে। যেমন ইন্টারে যারা আছে না, ওরা যদি কোনো কারণে ফার্স্ট ইয়ার একটু গ্যাপ হয়ে যায়, ওদের কাভার করার কোনো সুযোগ থাকে না, কেন, সেকেন্ড ইয়ারে নতুন বই, সেকেন্ড পার্ট, ফার্স্ট ইয়ারে প্রথম পত্র, সেকেন্ড ইয়ারে মতো আগে একটা নতুন বই করে হবে। এখন 9-10 একটা সুযোগ আছে, কারো যদি একটু গ্যাপ রয়ে যায় 9-এ আপেল দিতে বা প্রথমে, তাহলে সে বইতে আবার আগে ভুলাই, কাভার করার সুযোগ আছে। সো এখন এখন হতাশা হওয়ার কিছু নাই, শিখেন। নরমালি বর্গমূল করলে প্লাস মাইনাস আমরা উভয় পাশে দিব, কিন্তু আমরা দেই না। বর্গমূল করলে কেন প্লাস মাইনাস দিতে হয়, এটা তো ফার্স্টে ক্লিয়ার হয়েছে এখন। আমরা বলি হচ্ছে হলো যে 9-এর বর্গমূল তাহলে কত হবে, 9-এর বর্গমূল কত, প্লাস মাইনাস 3, কারণ 3 দুইবার গুণ করলে কি হয় 9 হয়, মাইনাস 3 দুইবার গুণ করলেও কি হয় 9 হয়। 5-এর বর্গমূল কত হবে, প্লাস মাইনাস কি √5, এটা তো বর্গ সংখ্যা না, তাহলে এটা রুট দিয়ে রাখবো, √5। √5 দুইবার গুণ করলে কি হবে, √5 হোল স্কয়ার হয়ে যাবে, স্কয়ার রুটে কাটাকাটি করে পাই, মাইনাস √5 দুইবার গুণ করলে হবে, হবে না? বলবেন, না বুঝলে বলবেন, বুঝলে বলবেন, হবে। মাইনাস মাইনাস 5 মানে প্লাস, আর √5 গুণ করলে কত হবে, √5 স্কয়ার 5।
বুঝতেছি? এবার তাহলে আমরা শিখলাম কেন বর্গমূল দিতে হয়। বর্গমূল মানে কোন সংখ্যাটা দুইবার গুণ করলে যাকে বর্গমূল করা হচ্ছে সেটা হবে। এবার হচ্ছে কোন একটা সমীকরণে যখন আমরা বর্গমূল ব্যবহার করি তখন আমরা এক পাশে দিই প্লাস মাইনাস, এই পাশে নরমালি ডান পাশে ব্যবহার করি, বাম পাশে দেই না। কেন দেই না? দেখেন এটার মানে কি, এটার মানে হচ্ছে এ প্লাস বিও প্লাস, এটার মানে হচ্ছে এ প্লাস বি কি মাইনাস, এটার মানে হচ্ছে এ মাইনাস বি কি প্লাস, এটার মানে হচ্ছে এ মাইনাস বিও কি মাইনাস, ঠিক কি না? প্লাস মাইনাস তো এটাই বোঝাচ্ছে, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, চারটা অপশন। এবার এটা এটার মধ্যে কি পার্থক্য বলেন? আছে? মাইনাস দিয়ে গুণ করলে এটা গুণ করলে এটা হবে, অথবা এটা এটা গুণ করলে এটা হবে, তার মানে এটা তো নতুন কিছু আসে না, এটা বাদ, এটা এটা সেম। সেম ভাবে সেকেন্ড আর থার্ড দেখেন এই দুইটার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। মাইনাস দিয়ে গুণ করলে কি এটা এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে, এটা মাইনাস গুণ গুণ করলে এটা হবে, তার মানে এটা নতুন কিছু আসে নাই। কারণ এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আছে, একটা a ইকুয়াল টু প্লাস বি আর একটা a ইকুয়াল টু কি মাইনাস বি, তাহলে এখানে পার্থক্য আছে। তাহলে এই দুটাকে একসাথে এখন কি লেখা যায়? a ইকুয়াল টু প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি, তার মানে a ইকুয়াল টু কি প্লাস মাইনাস বি। এবার বুঝতে পারছি? এই জন্য হচ্ছে আমরা দুই পাশে দিই না, এক পাশে দিলে প্লাস মাইনাস হয়, কারণ এই পাশে প্লাস মাইনাস দিলে নতুন কিছু আসে না। কথা ক্লিয়ার? মনে থাকবে সারা জীবন। এই বেসিক দেখা যায় অনেক সময় ইন্টার স্টুডেন্টও বুঝে না, অঙ্ক করে আসছে তো করছে, ওদেরকেও দেখাইতে হয়। তো আপনারা 9-10 থেকে দেখতেছেন, ভালো ভালো জায়গায় চলে আসছেন আলহামদুলিল্লাহ। এবার লেখেন, নিজের মতো করে লেখেন, যেভাবে লিখলে বুঝবেন এইভাবে একটু লিখে নেন। তাহলে এখানে আমাদের ছিল যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এক্স এর ভ্যালু যদি আমরা এখন 7 বসাই তাহলে কত হবে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 7, ওয়াই এর ভ্যালু কি হবে? প্লাস মাইনাস রুট ওভার কি 7 হবে। তাহলে এক্স এর মান একটা বসিয়ে ওয়াই এর মান কয়টা পাওয়া গেছে? দুইটা পাওয়া গেছে। যদি আমরা লিখি হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে, যদি আমরা এই যে
যদি আমরা 9 ধরি তাহলে কত হবে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি 9, ওয়াই এর ভ্যালু কি হবে? প্লাস মাইনাস কি 3 হবে। তাহলে একটা এক্স এর ভ্যালু একটা বসিয়ে আমরা পাচ্ছি কি ওয়াই এর ভ্যালু কি একাধিক পাচ্ছি। তাহলে এই সম্পর্কটা এই অন্যটা কি হবে না, ফাংশন হবে না। এবার এখানে 3 নাম্বার যেটা আছে, যেমন ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে 8x, ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে 8x, যদি আমরা x এর ভ্যালু 1 বসাই তাহলে ওয়াই কিউব কত? 8 ইনটু 1, তার মানে 8। তাহলে ঘনমূল করলে কত হবে? 8 হবে না প্লাস মাইনাস 2 হবে নাকি 2 হবে? হুম, 2 হবে। মাইনাস হবে না কেন? ভেরি গুড। মানে ঘনমূল মানে হচ্ছে 8 এর ঘনমূল। 8 এর ঘনমূল দ্বারা কি বোঝায়? যে কোন সংখ্যাটা 3 বার গুণ করলে 8 হবে। তো সেটা হচ্ছে 2। 2 ইনটু 2 ইনটু 2। এখন আগের মতো যদি কেউ বলে স্যার আগে তো বর্গমূল করে প্লাস মাইনাস হচ্ছে, এখন প্লাস মাইনাস দিলে কি সমস্যা? সমস্যা আছে। কারণ মাইনাস 2 কে যদি আমরা 3 বার গুণ করি সেটা কি মাইনাস 8 হয় না প্লাস 8 হয়? মাইনাস 8 হয়। তা এই জন্য এই 8 এর ঘনমূল শুধু কি 2। এই যে এই জন্য কিউব করে কিউবিক রুট করে ঘনমূল করে একটা মান আসছে। তাহলে এই সম্পর্কটা ফাংশন হবে কি হবে না? হবে। যদি আমরা x এর ভ্যালু হচ্ছে x এর ভ্যালু যদি আমরা 8 বসাই, কত বসাই? 8 বসাই। 8 বসালে কত হবে? 64 হবে। তাহলে ঘনমূল করলে কত হবে? 4 আসবে। প্লাস মাইনাস তো হবে না। 4 ঘনমূল মানে কি কোন সংখ্যাটা 3 বার গুণ করলে যাকে ঘনমূল করা হচ্ছে সেটা আসবে। তো সেটা 4 ইনটু 4 ইনটু 4 আসে, বাট মাইনাস 4 3 বার গুণ করলে কত আসে? মাইনাস 64 আসে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি? এই সম্পর্কটা হচ্ছে ফাংশন। এটা ফাংশন পাইছি, এটা ফাংশন পাইছি, মাঝখানে একটা ফাংশন না। নিচেরটা ফাংশন হবে না, বুঝে গেছি। 4 নাম্বার সমীকরণটা কি হবে না, ফাংশন হবে না। যেমন ধরেন আমরা x এর ভ্যালু ধরলাম হচ্ছে 9 ধরলাম। 9 ধরলে y পাওয়ার 4 ইকুয়াল টু কি 9 স্কয়ার, y পাওয়ার 4 ইকুয়াল টু কি 81। তাহলে y কত হবে? নরমালি অনেকে যে কাজটা করে y পাওয়ার 4, কত এর পাওয়ার 4 হলে 81 হয়? 3 এর পাওয়ার 4 লেখে। তাহলে y ইকুয়াল টু কি লেখে? 3 লেখে। তাহলে এটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা দেখে মনে হচ্ছে ফাংশন, কিন্তু আসলে তো ফাংশন না। দেখেন আপনাদের হচ্ছে হলো যে এই যে বেসিক আপডেট করতে হবে। কি শিখছেন? বর্গমূল করলে কি হয়? প্লাস মাইনাস হয়। ব্যাপারটা এখানেই শেষ নয়। পাওয়ারটা যখনই জোড় হবে তখনই প্লাস মাইনাস দিতে হবে। পাওয়ার কি জোড় হলে, এই যে 81 আছে এটাকে প্লাস মাইনাস দিয়ে 4 লেখা যায় না? কারণ 3 যদি আমরা 4 বার গুণ করি কত হয়? 81 হয়। মাইনাস 3, মাইনাস যখন জোড় সংখ্যক থাকবে তখন তো সেটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না বলেন? এই জন্য ওয়াই ভ্যালু প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মান কয়টা আসছে? দুইটা আসে। তো এই জন্য এটা ফাংশন হবে না। তাহলে সহজ সমাধান পাওয়া যাচ্ছে। দেখেন সহজ সমাধান, সহজ সমাধান কি? যদি ওয়াই এর পাওয়ার a হয় আর x এর পাওয়ার কি হয় b হয়, a যদি কি হয় বিজোড় হয়, কি হয় বিজোড়। বিজোড় হলে কি এই সম্পর্কটা হচ্ছে এই অন্যটা কি এই অন্যটা হচ্ছে হলো ফাংশন। আর যদি a কি হয়, এই যে পাওয়ার যেটা আছে এটা জোড় হয়, তাহলে কি নয়? ফাংশন নয়। একদম সহজে দেখা মাত্রই বলতে পারবো। এখানে ওয়াই পাওয়ার কত? 1 বিজোড়, তাহলে কি হবে? ফাংশন। এখানে ওয়াই এর পাওয়ার কত? 2 জোড়। এখানে ওয়াই এর পাওয়ার কত? 4 জোড়। এখানে 3 আর 1 এই দুইটা কি বিজোড়, এই জন্য হচ্ছে কি ফাংশন হচ্ছে। সহজ হিসাব। ফাংশন হবে কি হবে না সেটা এক্স এর পাওয়ার উপর ডিপেন্ড করবে না, মানে বি এর উপর নির্ভর করবে না, নির্ভর করবে হচ্ছে ওয়াই পাওয়ারের উপর, অর্থাৎ এর উপর নির্ভর করবে।
দেরি কেন? 9:30 কে বলছে তোমার? আচ্ছা বাসা জি হ্যাঁ দুদিন দুদিন আরেকদিন পরীক্ষা থাকবে মাঝে মধ্যে, যখন পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাটা বৃহস্পতিবার হবে। আর ওদের হচ্ছে বৃহস্পতিবার যদি স্কুল না যায় সবাই, তাহলে বৃহস্পতিবার আবার 12টা থেকে 2টা পর্যন্ত এক্সট্রা ক্লাস নিব, যেদিন সবাই স্কুলে যাবে না ওই দিন। ঠিক আছে হ্যাঁ 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 যে ফোন দিয়ে জানাই, মেসেজ দিই। হ্যাঁ হ্যাঁ ওটা জানাই জানাই। ঠিক আছে প্রথম মাসে 3,000 আর পরের মাস থেকে 2,000 করে। ওই যে ও তো যে আগের ক্লাসগুলোতে আমি ইয়ে করে দিব, রেকর্ড দিয়ে দিব, লিংক দিয়ে দিব। যা যা হয়েছে হাতের লিখ পর ওরা তো সব পাবে। হ্যাঁ 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 সবার তো রেকর্ড আছে না, রেকর্ড ক্লাসটা লিংক দিয়ে দিব, না বুঝলে বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে হ্যাঁ 2,000 প্রত্যেক মাসে সবাই নর্মালি 10 তারিখের মধ্যে দেয় আর কি, প্রতি মাসের। আচ্ছা ঠিক আছে, আপনি পরে পরে ক্লাসে দিন। জি জি ইনশাল্লাহ। ঠিক আছে সালাম। হয়ে গেছে লেখা? হুম। এখন দেখেন নরমালি স্টুডেন্টদের মাথায় কাজ করে যে এক্স এর একটা ভ্যালুর জন্য যদি ওয়াই একটা ভ্যালু হয় তাহলে ফাংশন, আর দুইটা ভ্যালু হলে কি না ফাংশন না, দুইটা না মানে একাধিক। তো এরকম উদাহরণ কি আছে যেখানে হচ্ছে হলো 3টা মান আসতে পারে, দেখাইছিলাম তাই না? যেমন ধরেন একটা সমীকরণ হচ্ছে যে এরকম এক্স ইন্টু ওয়াই কিউব মাইনাস হচ্ছে 6x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 11, এরপরে হচ্ছে হলো যে এক্স ওয়াই, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো কি মাইনাস কি 6x ইকাল টু হচ্ছে কি 0। হ্যাঁ এক্স ওয়াই যেহেতু একটা সমীকরণ, তো এখন আমরা ধরলাম কি এই সমীকরণে এক্স এর মান 1 ধরলাম, কি ধরলাম 1 হলে কত হবে ওয়াই কিউব মাইনাস 6y স্কোয়ার প্লাস হচ্ছে কি 11y মাইনাস 6 ইকাল টু 0। আমাদের বোঝানোর জন্য এখন ক্যালকুলেটরে সমাধান করেন তো, দেখেন কত আসছে, কত আসে। সাইমা না, সাইমা না, সাইমা যা। দেখো আমরা এতক্ষণ যা পড়ছি সংক্ষেপে হচ্ছে হলো এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর মান একটা আসে তাহলে ফাংশন, আর ওয়াই এর মান যদি খেয়াল করবো তোমাকে বলতেছি, আর যদি ওয়াই এর মান একাধিক আছে কি আসে একাধিক মানে একের থেকে বেশি আসে এক্স এর একটা মানের জন্য তাহলে ফাংশন। ক্লিয়ার? এইটুকু পড়া হয়েছে, কয়টা কি কি আসে, কত আসে 1 2 3, কি বুঝলেন? তার মানে দুইটা না তিনটেও আসতে পারে, চারটেও আসতে পারে, পাঁচটাও আসতে পারে। এক্স এর মান একটা কিন্তু ওয়াই এর মান কয়টা আসছে তিনটা, তাহলে এই সম্পর্কটা কি না ফাংশন না। এখন এটা হচ্ছে একটা সরল রূপ 9 10 এর বাচ্চাদের জন্য, আমি আপনাদের একটু অ্যাডভান্স লেভেল দিয়ে দিচ্ছি। এখন এখানে তো ওয়াই এর অনেকগুলো পাওয়ার আছে, বুঝবো কিভাবে? ভুলে গেছে? এই সম্পর্কের মধ্যে কোনটার মধ্যে যদি ওয়াই পাওয়ার এখানে যে সম্পর্ক আছে একটার মধ্যে যদি ওয়াই পাওয়ার জোর থাকে তাহলে এটা ফাংশন হবে না। যে কোনো একটা পদে আছে কোথাও ওয়াই পাওয়ার জোর আছে, কোথায় আছে? এই যে এখানে প্রত্যেকটা পদে ওয়াই পাওয়ার কি হইতে হবে বিজোড় হইতে হবে, তাহলে কি হবে ফাংশন হবে। আর কোন একটা পদে যদি ওয়াই পাওয়ার জোর চলে আসে তাহলে এটা কি ফাংশন হবে না, মনে থাকবে? আচ্ছা লেখেন, না বুঝলে বলিয়েন, আর ভালো করে বুঝতে চাইলে রেকর্ড দেখে দেখে দরকার আবার খাতা নোট করবেন, নোট করে কিছু কিছু চ্যাপ্টার নোট করে সুন্দর করে ফ্রেশ করে রেখে দিবেন, যেমন ফাংশনের চ্যাপ্টার এটা ইন্টারও আছে, ঠিক আছে, সেট টেট যেগুলো আছে এগুলা খাতাগুলা বিক্রি করে দিবেন, পরে কলেজে উঠার পরে ঝালমুড়ি যখন খাবেন তখন আরে আমার খাতা ঝালমুড়ি, ঠিক আছে। আর কিছু কিছু চ্যাপ্টার আছে ভালো করে নোট করে রাখবেন, যার মধ্যে এই যে ফাংশন যা শিখাচ্ছি একদম নোট করে রাখবেন, অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে।
হ্যাঁ সুজি বুঝতেছ? অবশ্যই একটা দেখা দিই। এখানে আমরা হচ্ছে ওয়াই পাওয়ার দেখবো, কি দেখবো? ওয়াই পাওয়ার, এক্স এর না। তাহলে ওয়াই পাওয়ার তো হচ্ছে যে ওয়াই তে একবারই থাকবে প্রত্যেকটা পদে। তাহলে ওয়াই পাওয়ারটা জোর দেখবো, জোর কিনা, মানে এক্স এর পাওয়ার দেখবো না। ঠিক আছে, শুধু ওয়াই পাওয়ার। তো ওয়াই পাওয়ার এই যে 3 আছে, 2 আছে, 1 আছে, বাকিটাতে নাই। তো এই তিনটার মধ্যে একটাতে কি আছে? জোড় আছে। একটা জোড় হলেই হবে না। সবগুলোতে কি থাকতে হবে? বিজোড় থাকতে হবে। শেষ লেখা। এবার দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে চার্ট দিয়ে শিখতে হবে। যেমন যাওয়ার সময় চার্ট থাকে, এখানে হচ্ছে যখন দেওয়া আছে হচ্ছে হলো চার্টটা থেকে কেমন হচ্ছে সন্তান এবং হচ্ছে হলো কি বলেন কিসের মতো? সন্তান হচ্ছে এবং মা। এই মা হবে এখনো মরে যায় না, জীবিত অবস্থায় আছে। গর্ভধারিণী জীবিত, জীবিত আছে এবং এখানে উপস্থিত আছে। গর্ভধারিণী তারপরে কি জীবিত এবং উপস্থিত। তো আমরা এখানে এই যে এখানে যে এ বি সি ডি দিলাম, এখানে দিলাম হচ্ছে 1 2 3 দিলাম। তো এখানে চারটা বাচ্চা আছে আর তিনটা মা আছে। তো বলছে যে তোমার মা কোনটা? এই যে এটা। বলছে বি কোনটা? এই যে এটা। সি এই যে এটা। ডি হচ্ছে কি? ডি এই যে এটা। ওদের কথাবার্তা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক বলেন? এটা কি বাস্তবে সম্ভব? কেন সম্ভব না? সম্ভব। এর মা হচ্ছে 2, বি এর কত? 3, সি এর কত? তার মানে এ আর ডি হচ্ছে ওরা দুই বোন অথবা দুই ভাই বোন অথবা দুই ভাই, ঠিক কি না? আমরা যদি এখানে হচ্ছে হলো কন্যা সন্তান ধরি, তাহলে এ আর ডি হচ্ছে কি? দেখেন যেটা হচ্ছে যে যেটা সম্ভব না কিরকম, যে কোনো বাচ্চা যদি বলে যে আমার দুইজন মা, ওটাকে আমরা অসম্ভব বলবো, কারণ গর্ভধারণী মা তো আসলে দুইজন হয় না, একজন হয়। আবার হচ্ছে হলো যে এমন কোনো বাচ্চা আছে যার দেখলাম যে মা নাই, কি নেই? কোনো পৃথিবীতে কোনো বাচ্চা কি মা ছাড়া কি সম্ভব? আগে দুই একজন দুই একটা উদাহরণ আছে, এটা ব্যতিক্রম, নর্মালি মা থেকে তো আসে। কিন্তু আবার এমন মেয়েরা মায়ের জাতি, এমন মা পাওয়া যাবে না যার বাচ্চা হয় নাই। সম্ভব কিনা? বিয়ে শাদী হয়েছে কিন্তু বাচ্চা হয় না, এরকম মা আছে না বাস্তবে? আছে। তাহলে রিয়েলিস্টিক বিষয়গুলো হচ্ছে হলো ফাংশন বোঝায়। যেমন এই সম্পর্কটা হচ্ছে কি? একটা ফাংশন। তো এখানে যে এই ফাংশনটা আছে, এই রিলেশনটা যদি আমরা লিখি, রিলেশন কত হবে বলেন? এ এর কত? 2, বি এর কত? 3, সি এর কত? 1, তারপরে ডি এর হচ্ছে কত? 2। এই যে এবার ধরেন এই যে আরেকটা উদাহরণ দিচ্ছি। সন্তান তারপরে হচ্ছে হলো কি মা, এ বি তারপরে হচ্ছে হলো সি ডি। এখানে হচ্ছে 1 2 3 4, এই যে এ এর 4, বি এর 3, সি এর 1, ডি এর হচ্ছে 1। তো এই সম্পর্কটা কি বাস্তবে সম্ভব, বাস্তবসম্মত? তো বাস্তবসম্মত কিনা? আছে, বললো যে উনি কে, বললো যে ওই যে বললো যে আমার খালা বেড়াইতে আসছে, খালাকে নিয়ে আসছি, ঠিক আছে, সাথে নিয়ে আসছি। সম্ভব না? মানে মায়েদের বাচ্চা নাও থাকতে পারে। তাহলে এই সম্পর্কটাকে আমরা কি কি লিখবো? এটা একটা কি? এটা একটা ফাংশন যেটা বাস্তবসম্মত।
তাহলে দেখেন এই সম্পর্কটা বাস্তবসম্মত হতে পারে যে এ বলতেছে তার মা হচ্ছে কত 4, বি এর কত 3, সি এর কত 1, ডি এর 1, আর উনার হচ্ছে বাচ্চা কাচ্চা নাই। তাহলে এখানে কত হবে, এ এর কত বলেন 4, বি এর কত 3, সি এর কত 1, ডি এর কত 1। তারপরে হচ্ছে হলো যে সন্তান, এরপরে হচ্ছে হলো কি মা। এখানে মনে করেন এ বি সি ডি ই, এখানে হচ্ছে মনে করেন 1 আর 2, এই যে তো বলতেছি কি এই যে সম্ভব, সম্ভব হতে পারে যে এরকম ওরা হচ্ছে কি 5 ভাই বোন বা 5 বোন, আর হচ্ছে হলো যে ওনাদের বাড়িতে একটা কাজের মহিলা আসছে মনে করেন আর বাড়িতে, তাহলে এটা সম্ভব, যার বাচ্চা ওনার বাচ্চা নাই। তাহলে এখানে কত A1, তারপরে কি B1, C1, D1, তারপরে হচ্ছে E1। দেখেন আপনাদেরকে একদম ভালো করে পড়াচ্ছি, তার মানে এই না যে আপনাদের আসবে না। কোশ্চেন কিন্তু কি হচ্ছে, ট্রিকি কোশ্চেন হচ্ছে, বেসিক কোশ্চেন হচ্ছে। আপনাদের কিন্তু এরকম দিয়ে বলবে ছবি এঁকে এই এটা নিচের কোনটি ফাংশন, এরকম করে বলবে, কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে এখানে যা লেখা আছে তিনটেই কি ফাংশন। ফাংশন হবে না কোনটা, তাহলে এরকম একটা উদাহরণ আমরা দেখি। সন্তান, তারপর হচ্ছে মা, এ বি সি ডি 1 2 3 4, A3, বি এর হচ্ছে 4, সি এর হচ্ছে 1, তারপরে আর কিছু দেয় নাই যে। এবার এটাকে আপনি মানবেন যে এমন কোনো কি সন্তান আছে যার মা নাই? তাহলে এটা কি নয়, ফাংশন নয়। এমন মা পাওয়া যেতে পারে যার বাচ্চা কি বলেন হয় নাই, বাচ্চা নাই। আমি বলতে পারেন স্যার বাচ্চা হয় না, তাহলে মা হলো কেমনে? মেয়েরা কার কিসের জাতি, মায়ের জাতি, তাই না? তো হিসেবে সবাই মা। তো এই এখন হচ্ছে যে এই যে বাচ্চা না থাকতে পারে কিন্তু এমন বাচ্চা পাওয়া যাবে না যার কি নেই, এটা একটা। আরেকটা কি হবে দেখেন, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে হলো যে এই সন্তান, এগুলো বুঝে বুঝে করলে অনেক মজা আছে। মা, আমি বলছিলাম যে আমার এক আত্মীয় আছেন, তো এখন দুই বোনের বিয়ে হয়েছে, হওয়ার পরে তো ছোট বোনের দেখা গেছে বাচ্চা দুইটা হয়ে গেছে, কিন্তু বড় বোনের কি বাচ্চা টাচ্চা হয় নাই, তো মটন খারাপ। এখন ছোট বোন কি বলছে যে আমার এবার যদি যে বাচ্চা হবে এটা তোমার দিয়ে দিব, তোমার কি দিয়ে দিব, তোমার যদি বাচ্চা হচ্ছে না। এখন তাই হয়েছে, একটা মেয়ে হয়েছে, যে হওয়ার পরে দিয়ে দিছে। এখন ওই মেয়েটা কি করেন, ওই মেয়েটা হচ্ছে খালাকেও কি বলে, খালাকেও মা বলে, আবার মাকেও কি বলে, মাকেও মাকে খালা বলে। এবার খালাকে মা বলবে আর মাকে খালা বলবে, সে হচ্ছে হলো মাকেও মা বলে আবার খালাকেও কি বলে, মা বলে। এ বি সি ডি 1 2 3 4, এ হচ্ছে 3, বি হচ্ছে 1, সি হচ্ছে 4, ঠিক আছে, আবার সি হচ্ছে 2, ডি হচ্ছে মনে করেন এই যে 3। এখন দেখেন এই সি বলতেছে ওই যে ও আর কি, ওর কথা বলতেছে, ও বলবে কি আমার মা হচ্ছে উনি, আমার মা হচ্ছে উনি। বাট আমরা তো শর্ত দিয়ে দিছি, শর্ত কি যে মা হইতে হবে কি গর্ভধারিণী জীবিত মা, বলছি না গর্ভধারিণী। তাহলে তো তার ভাষ্য অনুযায়ী কি, আমাদের ভাষ্য অনুযায়ী এটা কিন্তু ভুল। আর এটা তাহলে কি নয়, ফাংশন নয়, এটা রিলেশন, কিন্তু এটা কি নয়, ফাংশন নয়, এটা ফাংশন হচ্ছে না। তাহলে দেখেন এখান থেকে বাকিগুলা পার্থক্যটা সুন্দর করে বোঝা যাবে। এ হচ্ছে A1, 3 বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন আসে এমসিকিউ তে। B1, তারপরে সি কত, সি এর 2 আছে, আবার সি এর কত আছে 4 আছে, আর লাস্টে ডি এর কত 3। এবার এই যে এখানে যে রিলেশন গুলো লেখা হয়েছে, এটা 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 এই চারটা রিলেশনের মধ্যে এটা ফাংশন নয়, বাকি এটা ফাংশন বলছি, এটাও ফাংশন, এটাও কি ফাংশন। কি পার্থক্য বলতো তো যারা করছেন? এই ক্রমজোরের প্রথম সদস্যগুলোকে কি বলা হয়, ডোমেন, পরের গুলাকে কি বলা হয়, রেঞ্জ। এখন ডোমেন গুলা যদি রিপিট না হয় তাহলে ফাংশন। যেমন দেখেন এ বি সি ডি চারটা ভিন্ন, এ বি সি ডি চারটা ভিন্ন, এ বি সি ডি ই পাঁচটাই ভিন্ন, ডোমেন গুলো ভিন্ন ভিন্ন হয়েছে। বাট যেটা ফাংশন হয় নাই সেটাতে কি অবস্থা, এ বি সি সি ডি এই যে রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এবার বই খুলেন, বই থেকে আপনাদেরকে দেখতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন আসে। বই খুলেন।
বুঝছেন? বই কই? বাসায় কই? নিয়ে আসো নাই। আচ্ছা এটা লেখো। মঙ্গলবারে হয় জেনারেল ম্যাথ আর সরি রোববারে কি জেনারেল ম্যাথ আর মঙ্গলবারে কি হায়ার ম্যাথ। তাহলে একটা করে বই নিয়ে আসবা। রোববারে জেনারেল ম্যাথ বই নিয়ে আসবা, মঙ্গলবারে কি হায়ার ম্যাথ বই নিয়ে আসবা। তোমরা পিছনে দুজন কি বই নিয়ে আসছো? রাইসা আর হচ্ছে দারিন কি বের নেই? আজকে কি বই নিয়ে আসো নাই? ভেরি গুড। তো শেরে বাংলাকে ফজিলুর হয়ে গেছে, বই ছাড়া পাঁচটা শুরু করে দিচ্ছে। শেষ। তাহলে আমরা কি শিখলাম? ডোমেইনগুলো যদি কি হয় পুনরাবৃত্তি না হয়, না হলে ফাংশন হবে, আর যদি পুনরাবৃত্তি হয়ে যায় তাহলে সেটা কি ফাংশন হবে না। লাস্ট ওয়ান, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ফাংশন শেখার চেষ্টা করতেছি। প্রথমে আমরা সমীকরণ থেকে শিখলাম, এখন চার্ট থেকে শিখলাম, তারপরে যে ক্রমজোড় বা এই যে রিলেশন যেটা আছে এটা দিয়ে শিখলাম। তোমরা কি রাখছো? তোমরা দেখি পাবে আগেরটা কি বুঝতে পারছি, লিখতে পারছো?
এবার লাস্ট হচ্ছে গ্রাফ। গ্রাফ থেকে আমাদের শিখতে হবে যদি কোনো একটা গ্রাফ এরকম দেওয়া থাকে, মনে করো যে গ্রাফটা হচ্ছে এরকম, তাহলে এখন বলো দেখি যে এই গ্রাফটা কি ফাংশন হবে? যারা আগে ক্লাস করছো তারা বলো। বিভিন্ন গ্রাফ আমাদের এই যে ইভেন বোর্ড কোশ্চেনও কিন্তু এখন আসা শুরু করছে, রিসেন্টলি কিন্তু এরকম গ্রাফ দিয়েও কোশ্চেন পাওয়া গেছে। গ্রাফ তোমাদের করিনি? আচ্ছা, গ্রাফ দিয়ে আমাদের টেকনিক হচ্ছে আমরা y অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। যদি হচ্ছে ওই গ্রাফটাকে একবার ছেদ করে তাহলে ফাংশন, আর একাধিকবার ছেদ করলে ফাংশন না। এখন আপনি যদি বলেন যে স্যার হ্যাঁ বলে যে এই y অক্ষের সমান্তরাল তো অনেকগুলো রেখা আঁকলাম, একবার ছেদ করে না, আপনাকে এখানে ছেদ করতে বলছে কি এটা গ্রাফ হচ্ছে এখানে, তাহলে আপনি এটা ঘাড়ের উপর দিয়ে আঁকেন। এই যে কয়বার ছেদ করছে? দুইবার, তিনবার না, কিন্তু এটা তো x অক্ষ, গ্রাফ হচ্ছে এই যে এটাকে ছেদ করছে কয়বার? দুইবার। তাহলে এটা কি নয়? ফাংশন নয়। কি নয়? ফাংশন নয়। কেন ফাংশন নয় দেখেন, বেসিক খেয়াল করেন, এটা হচ্ছে শর্টকাট নিয়ম আর কি, যে আমরা y অক্ষের সমান্তরাল রেখা আঁকবো ওই গ্রাফের উপর দিয়ে, যদি একাধিকবার ছেদ করে ফাংশন নয়, একবার করলে হচ্ছে শুধু ফাংশন। কেন এরকম হচ্ছে দেখেন, কোন কোন এই মানটাকে আপনার এটা হচ্ছে 5, তাহলে এটা -5 হবে, আর এটা দিলাম 3, তাহলে এই যে বিন্দুটি আছে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, 3, আর এটা হচ্ছে -5, -3, তাহলে x এর মানটা কিন্তু সেম। x এর একটা মানের জন্য y কয়টা মান আসছে? দুইটা মান। অথবা সহজে বলতে পারি যে ডোমেন রিপিট হয়েছে, x এর মান বুঝতেছি, এই জন্য এটা কি নয়? ফাংশন নয়। তাহলে ফাংশন কেমন হতে পারে? যেমন ধরেন আপনার হচ্ছে যে আপনি এই যে সাইন কার্ভ আপনারা দেখেন যে দিছে, দেখেন এই যে সাইন কার্ভ থাকে, মেয়েটা আপনাদের ইনশাআল্লাহ একসময় দেখাবো যে সাইন কার্ভ কেন এরকম হয়। তাই এখন পর্যন্ত এবার এই y অক্ষের সমান্তরাল রেখা যদি এর উপর দিয়ে আঁকি, কয়বার ছেদ করবে? কয়বার করছে? একবার করছে। এই যে যেখানে আঁকেন কয়বার? প্রত্যেকবারই কি কয়বার করতেছে? একবার করে করতেছে। তাহলে এটা কি, এই সম্পর্কটা আমরা কি বলবো? এটা হচ্ছে ফাংশন, আর এটা ফাংশন লেখেন। শেষ লেখা। যদি আমরা একটা বৃত্ত আঁকি, এরকম করে একটা বৃত্ত আঁকলাম, বলে এই বৃত্তটা ফাংশন হবে? ধরো সবাই একসাথে বলেন, হবে?
কারণ এই যে এটা ধার উপর দিয়ে আঁকেন তাহলে কয়বার ছেদ করছে? দুইবার ছেদ করছে। তাহলে এটাই সম্পর্কটা কি হবে না? এখন যদি অর্ধবৃত্ত হয় তাহলে ফাংশন হবে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কি রকম এটার উপর ডিপেন্ড করবে। যদি অর্ধবৃত্ত এই যে এরকম হয়, একটা পিসের অর্ধেক আপনি কে বলছেন, বাকিটা আপনার বান্ধবীকে দিয়ে দিয়েছেন, এটা এই অর্ধেক আপনার ফাংশন হবে কেন হবে না? এই যে আপনি এটা কি করবে? এখন এটাকে যদি এই অর্ধবৃত্ত যদি এরকম হয়, এই যে এরকম, এবার হবে এবার হবে এটা আপনারা দেখা মতো বুঝে যাচ্ছে। দেখেন এখন কিন্তু একবার করে চেক করুন, দ্রুত আঁকেন, দ্রুত না বুঝলে বুঝে বুঝে এই সুসি স্কেল লাগে। আরে আমি যে ব্যাগ এরকম আসছি সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আগামী বৃহস্পতিবার টার্গেটটা কি যে সবাই ইনশাআল্লাহ মানে স্কুলে যদি খুব বড় ধরনের কাজ না থাকে 2 ঘন্টার ক্লাস করবো, ঠিক আছে? আর তোমরা যে পরে যারা আসছো তোমার সাথে তোমরা রেকর্ডগুলো দেখো, নোট করে নিয়ে আসো, আমাকে ক্লাসের আগে পরে বলবো। তোমাদের হচ্ছে বলতে হবে যে স্যার এটা বুঝে নেই, ওটা বুঝে নেই। এই বৃহস্পতিবার আমি পারবো না, বৃহস্পতিবার কোনো বেসের এক্সট্রা ক্লাস দিচ্ছে পরের বৃহস্পতিবার ইনশাআল্লাহ যদি সম্ভব হয়। আর তোমাদের পরীক্ষা দিচ্ছে এই সপ্তাহে? পরীক্ষা দিনে আচ্ছা 9.2 তো শেষ হয়নি? আচ্ছা তাহলে আগামী সপ্তাহে তাহলে পরীক্ষাও দিতে হবে। তাহলে তোমরা পরীক্ষা 11টা থেকে দিবা পরীক্ষা পরের বৃহস্পতিবার, বুঝে গেছেন? ঠিক আছে, যাদের সমস্যা নাই তারা পরের বৃহস্পতিবার জেনারেল ম্যাথ 9.2 পরীক্ষা দিবা, মানে ক্লাসের 1 ঘন্টা আগে। কথা ভালো করে খেয়াল করো, বুঝতে পারছো? 11টা থেকে 12টা পরীক্ষা দিবা, তারপর যদি ক্লাস করি দেন হচ্ছে 2 ঘন্টা ক্লাস হবে। আর যাদের সমস্যা তারা আমার সাথে যোগাযোগ করবে যে কখন দেওয়া যায়। ইন দ্য মিন টাইম তোমরা তাহলে রেকর্ড দেখে দেখে জেনারেল ম্যাথ 9.2টা আগাই নাও, বুঝছো? শীটটা তাহলে হচ্ছে আমি তাহলে গ্রুপে দিয়ে রাখবো, হ্যাঁ? অথবা তোমরা আমি আমার হচ্ছে এরপর বৃহস্পতিবার পেরিয়ে আসবে শীত নেওয়ার জন্য আসে একসঙ্গে নিয়ে গেলাম বৃহস্পতি সকালের দিকে, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে রাখবো, আমার কপিও নিয়ে আসবো, তোমরা এসে নিয়ে যাবে। যদি এরকম হয়, এই যে দেখো এরকম যদি হয় এটা ফাংশন হবে হবে কি হবে না? হবে। বাট যদি এরকম থাকে, মানে এটা গ্রাফ কিন্তু এখন ব্ল্যাক রাইজ এই হচ্ছে গ্রাফ হবে না, হবে না, এটা বুঝে গেছি। যদি এরকম একটা সরলরেখা হয়, এই যে এরকম করে একটা সরলরেখা, এটা ফাংশন হবে কেন হবে না? ওয়াই এর সমান্তরাল রেখা আঁকো, কয়বার ছেদ করবে? এই যে একবার করছে, প্রত্যেকবার তো একবারই করছে, হবে। এখন এই সরলরেখা যদি এক্স অক্ষ সমান্তরাল হয় ফাংশন হবে কবে? একবারে তো করতেছে, মানে এটা কেমন হতে পারে দেখেন, খেয়াল করেন, এটা যদি 5 হয়, এটা মনে করেন যে এই বিন্দুটা কত 2,5, এটা কত 3,5, এটা মনে করেন যে 5,5, বাট প্রথম ভ্যালুগুলো তো চেঞ্জ হচ্ছে, লাস্ট ওয়ান দেখি এটা বলতে পারেন কিনা। যদি এখন এরকম থাকে গ্রাফটা এরকম, এটা কি ফাংশন হবে? ফাংশন হবে। সাইয়ারা বলছে ফাংশন হবে। সামিয়া কি মতামত? সাইবার কি মতামত? হবে। তারপরে রাইসেন হবে। এরপরে সুসি বুঝতে পারতেছ না নিয়ম কি? ওর ঘাড়ের উপর দিয়ে আঁকো, কয়বার ছেদ করছে? হ্যাঁ, অসংখ্যবার। কয়বার? অসংখ্যবার ছেদ করছে। তাহলে এটা ফাংশন নয়, একবারে বেশি ছেদ করে ফেলছে। ওরা কথা বুঝেন নাই? আপনার যখন একটা রেখা এরকম একটা এরকম একবার ছেদ করলো, একটা রেখা হচ্ছে যে এরকম একটা এরকম গেল, দুইবার ছেদ করলো,
ওরকম ওরা গাড়ির উপর গিয়ে পৌঁছে তাহলে কয়বার চেক করবে অসংখ্যবার তার মানে ফাংশন নেই কারণ বাস্তবে খেয়াল করুন দেখ একটু যদি আমরা 6 হয় তার মানে এই বিন্দুটা কত 6,0 এই বিন্দুটা কত হবে 6,1 তারপরটা কত হবে 6,2 তাহলে আমরা এই যে এই x এর ভ্যালুগুলো বুঝগুলো x এর ভ্যালু রিপিট হচ্ছে না বুঝতেছি এইজন্য কি নয় ফাংশন না লেখা দ্রুত লেখা আপনার সমান্তরাল রেখাগুলো আঁকা দরকার নেই মানে ওগুলা নিজে বুঝে নেবেন মেইন গ্রাফটা আঁকতে x অক্ষ y অক্ষ আর যে গ্রাফটা তারপর পাশে জাস্ট কমেন্ট লিখে দিন যে ফাংশন নাকি ফাংশন একটু লেখা হ্যাঁ তা বারবার দাগ দিলে স্যার প্রথমের ওই যে এটা প্রথম অংশটা ফাংশন নাকি ফাংশনাল এটা ফাংশন হবে 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 তো কারণ এই যে দেখেন x y অক্ষ সমান্তরাল রেখা আঁকেন কয়বার করছে একবারে তো করতেছে বাট এটা এই দুইটা করে ফেলছি এখন দ্বিবারে করবে এর বেশি করলে ফাংশন হবে দ্বিবারের বেশি যেমন এই এটা তো অসংখ্যবার করছে এটা ফাংশন না যেমন মনে করেন কোনো একটা গ্রাফ যদি এরকম যদি হয় ফাংশন হবে কেন হবে না এই যে একটা অনেকবার চেক করছি x এর একটা মানের জন্য দেখবেন যে y অনেকগুলো মান আছে আর এখন না হলে মোটামুটি গ্রাফ থেকে বুঝে গেছে কিভাবে ফাংশন হবে কি হবে না পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সিকিউশন দিব এবং এমসিকিউ শুরু দিব পরবর্তী মঙ্গলবারে তখন হচ্ছে প্র্যাকটিস করাবো এবার আসেন আমরা পরবর্তী টপিকে যাই যেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন তাহলে বাংলায় কি হবে বাংলায় হবে হচ্ছে এক এক ফাংশন কি ফাংশন এক এক ফাংশন দেখ হাতে কিন্তু কি লেখা আছে ফাংশন লেখা আছে মানে তার শর্ত হচ্ছে যে সে ফাংশন হতে হবে আগে শর্ত হচ্ছে কি তাকে ফাংশন হতে হবে তারপরে সেটা হবে কি এক এক ফাংশন কিরকম এক এক সন্তান একজন মাও একজন সন্তান কি একজন মাও একজন যেমন ধরেন এখানে দিলাম হচ্ছে আমরা সন্তান তারপরে দিলাম এখানে দিলাম হচ্ছে হলো মা এরপর হচ্ছে হলো a b c d এরপরে 1 2 3 4 এই যে তো এখানে হচ্ছে হলো যে যাদের সন্তান আছে সন্তান না থাকলে সমস্যা নাই বাট যাদের সন্তান আছে ওদের সর্বোচ্চ একজন আছে এক এক মাও একজন মেয়েও একজন এটা হচ্ছে এক এক ফাংশন যেমন আপনাকে যদি বলেন এটা ফাংশন হবে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা আছে এখানে অপ্রাসঙ্গিক থাকলেই হচ্ছে হলো কি আমরা বলবো এটা ফাংশন না প্রাসঙ্গিক নাম্বার 1 প্রত্যেক মায়ের কয়টা করে বাচ্চা আছে একটা করে আছে তাহলে রিলেশন যদি আমরা লিখি a4 b কত 1 c হচ্ছে কত 3 d হচ্ছে কত 2 এই যে ঠিক আছে এবার আমরা লিখলাম দেখেন সন্তান তারপর হচ্ছে হলো যে মা দিয়ে লিখলাম a b c d 1 2 3 4 5 দিলাম এই যে a4 b2 c5 d1 বল এটা কি বাস্তবে সম্ভব হতে পারে বলেন সম্ভব অপ্রাসঙ্গিক কিছু নাই প্রত্যেক সন্তানের মা আছে বা কোনো মায়ের বাচ্চা না থাকলে কি সমস্যা নাই এটা বাস্তবে হতেই পারে তাহলে এটা কি ফার্স্টে দেখব কি ফাংশন কি এটা কি ফাংশন এখন যে সমস্ত মায়েদের সন্তান আছে কয়টা করে আছে কয়টা করে আছে একটা করে আছে তাহলে এটাও কি ফাংশন পাশাপাশি হচ্ছে এক এক ফাংশন এটা এক এক ফাংশন পরেরটা কি পরেরটা হচ্ছে এক এক ফাংশন এরপরে পরেরটা আসেন সন্তান তারপর হচ্ছে হলো কি মা 1 a b c d 1 2 3 4 এটা আগে বল ফাংশন কি দেয় ফাংশন অপারেশনই তো কিছু তো নাই ঠিক আছে তবে এটা কি নয় ফাংশন তবে কি নয় এক এক ফাংশন নয় কেন এক এক ফাংশন না বলেন ওই যে 1 নাম্বার যে মা আছে ওনার বাচ্চা কয়টা দুইটা এক এক সন্তান একটা বাচ্চা একটা বুঝতেছি তাহলে এখানে দেখেন এখানে রিলেশনটা কত হচ্ছে a3 তারপরে কি
B1 তারপরে কি C1 তারপরে কি D কি 4 এইখানে হচ্ছে হলো রিলেশনটা কি A4 B কি 2 C কি 5 তারপরে D হচ্ছে কি 1 প্রচুর এমসিকিউ থাকে এরকম বিভিন্ন কোশ্চেন থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই রিলেশন দিয়ে গ্রাফ দিয়ে চার্ট দিয়ে টেবিল দিয়ে আপনাকে দেখে যে ফাংশন হবে কিনা এক এক ফাংশন হবে কিনা এরপর আরেকটা আছে সার্বিক ফাংশন এটা সামনে আসতেছে সার্বিক ফাংশন তো আপনাদেরকে শেখাই দিই সার্বিক ফাংশন এটার সাথে একসাথে বুঝতে যাবে সার্বিক মানে হচ্ছে সব মায়েতে বাচ্চা থাকবে তাহলে এটা সার্বিক ফাংশন হবে আছে নাকি নেই আছে সার্বিক ফাংশন সব মায়ের কি থাকবে সার্বিক বাচ্চা থাকতে হবে তাহলে এটা এক এক ফাংশন আবার কি সার্বিক ফাংশন এটা এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন হয় যে একজন মা আছে তার বাচ্চা কি নাই সার্বিক ফাংশন নয় এটা কি অবস্থা এক এক ফাংশন হয় কিন্তু কি সার্বিক ফাংশন ভেরি তো বুঝে গেছে সার্বিক ফাংশন এই সার্বিক ফাংশনের নাম হচ্ছে ইংরেজি নাম হচ্ছে অনটু ফাংশন কি ফাংশন অনটু ফাংশন সবাই বাংলাও লেখে বাংলা লেখে হচ্ছে অনটু ফাংশন সব বাইরে বাচ্চা থাকে এখন সার্বিক ফাংশনটা আমরা এখান থেকে বুঝে যাবে না রিলেশন থেকে বুঝে যাবে খেয়াল রাখবে সার্বিক ফাংশন কিভাবে বুঝে যাবে না এখান থেকে বুঝে যাবে না কারণ এই যে আমার এখানে বাচ্চা না এটাও লেখা হয় মানে তাহলে আপনি তো বুঝার উপায় নেই সার্বিক ফাংশন বুঝবো 4 থেকে কোথা থেকে 4 থেকে আর এক এক ফাংশন এখন দেখেন এটা এক এক ফাংশন বলতেছি এটা এক এক ফাংশন বলতেছি এটা এক এক ফাংশন না এই দুইটার সাথে এটা কি পার্থক্য বলেন এটা কি বলতেছি এক এক ফাংশন না আর এটা এক এক ফাংশন এটাও কি এক এক ফাংশন তাহলে ক্রমজোরের মধ্যে কি পার্থক্য ক্রমজোরটা দেখেন ক্রমজোরের মধ্যে রেঞ্জগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে এটা এক এক ফাংশন না আর রেঞ্জগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি এই যে দেখেন এখানে হচ্ছে হলো কি 4 1 3 2 এখানে কত 4 2 5 1 চারটা ভিন্ন ভিন্ন না এখানেও চারটা ভিন্ন এখানেও রেঞ্জগুলো কি রেঞ্জগুলো পরেরগুলো y গুলো ভিন্ন ভিন্ন বাট এখানে দেখেন 3 1 1 এই যে দেখেন এখানে বোঝাচ্ছে যে b এর মান কি 1 c এর কি 1 তাহলে এক বাই কি দুটো বাচ্চা হয়ে গেছে এইজন্য রেঞ্জ যদি পুনরাবৃত্তি হয় তখন এটাকে আমরা কি বলবো এক এক ফাংশন না বুঝতে পারছেন সবাই শুধু রেঞ্জ হ্যাঁ তবে তার আগে আপনি চেক করে দিবেন ফাংশন কিনা মানে আগে দেখবেন যদি a b c d চারটা ভিন্ন a b c d চারটা কি ভিন্ন ডোমেইনগুলো কি চারটা কি ভিন্ন ভিন্ন তাহলে কি পাঁচটা বললাম কি ফাংশন আপনার আগে শিওর হতে হবে ফাংশন কিনা ফাংশন না হলে কিন্তু ওটা চিন্তা করা যাবে না আপনি যদি বলেন যে মনে করেন যে আপনার পাঠাইছে বাজারে হ্যাঁ তো বাজারে আপনি এখন গিয়ে বলতেছেন যে ভাই আমি তো কলা কিনবো কি কিনবো ভাই আমার দোকানদার বলেন ভাই আপনার কাছে ফজলি কলা আছে ফজলি কলা তো দোকানদারে কি বলবে বলে যে মামনি আপনি জীবনে প্রথমবার কিনতে আসছেন ফজলি কলা হয় ফজলি কি হয় আম হয় ল্যাংড়া আম হয় তাই না কথা বুঝতেছেন আপনাকে কলা কিনতে হলে কি বলতে হবে আপনাকে বলবে যে চম্পা কলা বলতে হবে বা তারপরে কি আর কি আছে সাগর কলা আছে তাই না বিভিন্ন কলা আছে এরকম ওই কলা বলতে হবে তা আপনাকে তো হচ্ছে যে ওইভাবে বলতে হবে কোন স্কুলে জানি দুজন টিচার ছিল দুজনের নামই হচ্ছে কাশে পোলা পানি দিচ্ছে ঠান্ডা কাশে আর গরম কাশে মানে একজন ঠান্ডা আর একজন গরম একজন ফ্রিজ লাগাইছে আমাদের যে স্কুলে পড়তাম ওখানেও ছিল দুজনের নাম ছিল বেলা পোলা পানি দিচ্ছে মোটা বেলা আর কি সিকনে বেলা আমরা নাম দিছি আর কি দুজনে আলাদা করতে হবে না স্যারদের কাটা গেছে স্যাররা তখন বলছে যে না এভাবে বলা যাবে না পরে পুরো নাম দেখার পরে বলছে একজন বেলাল হোসেন আর একজন হচ্ছে বেলায়েত হোসেন তো স্যাররা বলছে তোমরা বলবা যে একজন বেলাল স্যার আর একজন কি বেলায়েত স্যার কে শুনে কার কথা সিকনে বেলা মোটা বেলা সিকনে বেলা কি মোটা বেলা চলতে আছে তো এখন আপনি যদি হচ্ছে যে লাগাবেন এখন যদি আপনি ঠান্ডা ঠান্ডা বেলা আর গরম বেলা হবে না আপনাকে লাগাইতে হবে ঠান্ডা আর গরম লাগাইতে হবে কাশেমের সাথে ঠান্ডা কাশেম গরম কাশেম আর চিকনা আর মোটা যদি কোনো চিকনা কাশেম মোটা কাশেম হবে না চিকনা মোটা কার সাথে লাগাইতে হবে বেয়ারের সাথে তাহলে আমি দেখেন কথাগুলো বলতেছি আপনাকে বলা আছে কি এক এক ফাংশন সার্বিক কি ফাংশন তাহলে প্রথমে আপনি দেখবেন ফাংশন কিনা প্রথমে কি ফাংশন কিনা তারপরে গিয়ে চিন্তা করবেন কি এক এক ফাংশন নাকি সার্বিক ফাংশন যেমন ধরেন আপনাকে এই যে এরকম দিল সন্তান তারপরে হচ্ছে যে মা দিল দেওয়ার পরে এখানে দিল হচ্ছে যে a b c d হ্যাঁ এরপরে 1 2 3 দিল এই যে এরকম করে দিল দেওয়ার পরে এখন আপনাকে বললেন এটা কি সার্বিক ফাংশন হবে আপনি তো বলেন হ্যাঁ অবশ্যই হবে সব মায়েরই কি আছে বাচ্চা আছে আপনারা বলেন যে সার্বিক ফাংশন হবে
আপনারা তো ওই দলে নাকি? এটা কি সার্বিক ফাংশন হবে? সার্বিক ফাংশন মানে কি সব মায়ের কি বাচ্চা থাকে হবে? হবে, বুঝেন না? এখন যে গল্প বললাম গল্প খারাপ সব বুঝেন না। ঠান্ডা কাশন গরম কাশন, আগুন কাশন মানে ঠান্ডা আর গরম হবে, আর মোটা বেলা চিকনা বেলা, ঠিক আছে? এখন আপনি ওই কাশনের সাথে মোটা চিকনা দিলে হবে না, কারণ ওই নামে কেউ ছিলেন না। আপনি দেখেন তো এটা কি ফাংশন? এটা তো ফাংশনই না। এটা কি না? ফাংশনই না। তাহলে তো এখানে তো লেখা আছে একে ফাংশন, সার্বিক কি ফাংশন। এই জন্য বলতেছি এই কথা বারবার, এই গল্পগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি বলবেন তাই সার্বিক আর ইয়ে তো হচ্ছে পরে, সার্বিক আর কি আগে তো কি হতে হবে? আপনি বাসা মনে করেন গাছের উপরে হচ্ছে হলো যে এই লেবু গাছ লাগাইছে, হ্যাঁ, এখন বাসায় মনে করো যে কোনো কাজিন বা কোনো আত্মীয় দেখছে এই তোমার বাসায় এই যে যেরকম এখন সে ভাবছে যে আম, তোমার বাসায় এখানে গাছে আম লাগাইছি না, কি কয়টা আম ধরছে, তুমি কি বলবা? 5টা না 6টা, কি বলবা? তুমি বাসা বলে তো তুমি ভুল দেখছো, এটা আম না, এটা লেবু, এটা কি লেবু। আমার কথা বুঝছো না, বুঝছো নাই? আগেই বলবা সমস্ত বলে আসছে। তো এখানেও আমরা বলবো কি সার্বিক আর একক তো পরে, এক একা সার্বিক তো কি হয়? ফাংশন হয়। এটা তো কি না? ফাংশনই নয়। তাহলে এক একা সার্বিক তো আসার প্রশ্নই কি আসে না। ক্লিয়ার? এই দেখো তোমাদের এই পড়াগুলো নিয়ে রাখো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমরা এই বেসিকগুলো নিয়ে যাও, বাকি যারা আছে দেখবে যে ওদের থেকে তোমরা অ্যাডমিশনে দেখবে যে অনেক ভালো আগে গেছে, তোমাদের বলতে পারবে না, ঠিক আছে? না সার্বিক ফাংশন হবে তো, এই যে সব বাচ্চা এটা সার্বিক ফাংশন, সরি এটা ভুল বলছি, এটা ভুল বাদ গেছে, এটা ঠিক বলছো, সার্বিক ফাংশন হবে এই ছোট পড়া এক এক নয় সার্বিক নয়, এটাও কি এক এক নয় সার্বিক নয়, এটা হচ্ছে এক এক কিন্তু কি সার্বিক, এটা এক একও আবার কি সার্বিক। আচ্ছা একটু লিখেছেন তোমরা না? একটু লিখে দিন। তোমাদের এবারে সিলেবাসটা আমরা বলতেছি, তোমাদের এবারে সিলেবাসটা খুবই সুন্দর, খুবই ছোট দিছে। এবারে যদি হচ্ছে আগেতে না পারো মানে বার্ষিকে, তাহলে মানে পরবর্তীতে আরো ডিফিকাল্ট হবে। এবারে হচ্ছে ভালো একটা সুযোগ আছে, আর আমি তোমাদের জন্য সুযোগ রাখতেছি। তুমি আগে যারা আগে ক্লাসগুলো করো নাই, এখন দেখবে না বুঝলে স্যার প্রফেসর বুঝে নেই, ক্লাসে বুঝাই দেয়, ঠিক আছে? তো দরকার হলে তোমরা যারা পরে আসছো, যারা আসছো এক্সট্রা ক্লাস করো। তারপর হচ্ছে বলতে পারি মাঝে মধ্যে বৃহস্পতিবার চলে আসবে, 2 ঘন্টা ক্লাস করবে, ঠিক আছে? তোমাদের একদম ভালো করে হচ্ছে ট্রেন আপ করে দিয়ে দিব। কি বলবো একসাথে কি এটা পাবো না? পাবা ইনশাআল্লাহ 100 টার্গেট রাখবা, তাহলে পাবা। আমার বাচ্চারা তো কত বছর মধ্যে পাইছে স্কুল পরীক্ষায়, দেখা যায় সিকিউতে 50-50 পাইছে, সিকিউতে 28-29 পাইছে, এত কাছাকাছি পাইছে। তুমি শিখো, নাম্বার তোমার পিছনে অটোমেটিক্যালি দৌড়াবে।
রেঞ্জগুলো যদি কি হয় পুনরাবৃত্তি না হয় তাহলে হবে কি এক এক ফাংশন, আর পুনরাবৃত্তি হয়ে গেলে কি এক এক ফাংশন কমে যায়। তো এখন এমন কোনো ফাংশন হতে পারে যেটা এক এক কিন্তু কি না সার্বিক না, হতে পারে না? যেমন ধরেন যে এ বি সি ডি, হ্যাঁ 1 2 3 4 5, A4 B1 C5 D হচ্ছে কি। তাহলে দেখেন এই ফাংশনটা কি, এটা ফাংশন হবে? ফার্স্টে দেখেন তো ফাংশন হবে, এক এক ফাংশন হবে হবে না? কি হবে না? এক এক ফাংশন। আপনি বলতে পারেন যে সবার একদম উত্তর না, উত্তর না, কি বলছি মানে যাদের আছে না থাকলে সমস্যা নাই, যাদের আছে ওদেরকে সর্বোচ্চ কত কয়জন করে একজন করে থাকে। সার্বিক ফাংশন না, কারণ একজন মায়ের কি বাচ্চা নেই, সার্বিক ফাংশন নয়। তো এখানে যেমন আপনারা আর কিছু কিছু লিখতে পারেন, যেমন আমরা বলা যে কোডোমেন আর হচ্ছে রেঞ্জ। কোডোমেন আর রেঞ্জের মধ্যে পার্থক্যটা কি, এখানে পার্থক্য। কোডোমেন আর হচ্ছে হলো রেঞ্জ। কোডোমেন মানে হচ্ছে টেবিলে যত খাবার দেওয়া আছে সবই হচ্ছে কোডোমেন, এই যে 1 2 3 4 5 এটা কোডোমেন। আর রেঞ্জ হচ্ছে আপনি যেটা যেটা খাবেন, অর্থাৎ যে সমস্ত মায়েদের বাচ্চা আছে 1 2 4 5, এবার বুঝতে পারছেন? তাহলে এখন সার্বিক ফাংশন কখন হবে? যখন কোডোমেন আর রেঞ্জ সমান হবে তখন সার্বিক ফাংশন হবে। মানে আপনি সব মায়েদের কথা বলেন, আবার সব মায়েদের কি বাচ্চা আছে, তার মানে সার্বিক ফাংশন। বুঝছেন? এই কথাগুলো অনেক বুঝেন না, আপনি বেসিক লেভেলে আপনি নিজে নিজে বুঝবেন। আচ্ছা, এগুলো আমি পরে লিখে দিব। এরপরে দেখেন উল্টো হতে পারে। এটা আমরা কি শিখলাম যে এক এক কিন্তু সার্বিক না। এরপরে হচ্ছে হলো আবার যদি এরকম লিখি সন্তান, তারপর হচ্ছে হলো যে মা, এ বি সি ডি 1 2 3 4, এটা একটা দিলাম। এটা কি প্রথমত কিন্তু ফাংশন কিনা, ফাংশন হবে ফাংশন। তাহলে এক এক ফাংশন দুটো বলো তাই এরকম না, তোমরা কি একমত তার সাথে? এক এক ফাংশন হবে, কেন হবে না? বুঝে বলেন। এই যে 1 নামে একটা আমার মায়ের কি আছে, দুইটা বাচ্চা আছে, সার্বিক হবে? সার্বিক হবে? সার্বিক হবে তো। এক এক ফাংশন সার্বিক মানে হচ্ছে সব মায়ের বাচ্চা আছে, ঠিক আছে? কতগুলো বাচ্চা আছে, তাহলে এক এক ফাংশন নয়। কেন? যে বাচ্চা একজনের একাধিক চলে আসছে, কিন্তু কি ফাংশন? সার্বিক ফাংশন। এখন যদি আপনাকে প্রশ্ন করে এই এখানে যে কোডোমেন কি, তাহলে কি হবে? 1 2 3 4, রেঞ্জ কত? 1 2 3 4, এই যে রেঞ্জ আর কোডোমেন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে কি ফাংশন? সার্বিক ফাংশন। কোডোমেন মানে যা দেওয়া আছে, যে 1 2 3 4 দেওয়া আছে, আর রেঞ্জ মানে কি যাদের বাচ্চা আছে। যেমন আগেরটাতে কোডোমেন কত 1 2 3 4 যা দেওয়া আছে কোডোমেন, আর রেঞ্জ কত? রেঞ্জ যাদের বাচ্চা আছে, যাদের সম্পর্ক আছে, এই যে এখানে সমান মানে এই জন্য কি এটা কি না সার্বিক ফাংশন না। আর এখন কোডোমেন যা সার্বিক ফাংশন কি, হ্যাঁ কোডোমেন আমরা যখন ম্যাথ করব তখন এই বেসিকগুলো কাজে লাগে। কোডোমেন সমান সমান সার্বিক ফাংশন। হ্যাঁ আপনাকে অন্য টিচার কি বলবে, এই তোমরা ঠিক আছে কোডোমেন আর সার্বিক ফাংশন সমান, সরি রেঞ্জ সমান বলে কি, এখন তুমি যখন কিছু বুঝতে না পারছো, তুমি নিয়ম জানবা তাহলে তো লাভ নেই। রেঞ্জ লিখলে না তাহলে একদম প্রথমে যেটা দেখেছিলেন বড় বড় এ বি সি ডি 1 2 3 4, এই যে সন্তান বা A3 B4 C2 B1, এটা ফাংশন হবে? হবে। এক এক হবে, সার্বিক হবে, হতে পারে।
1.3 পর্যন্ত আগে ছিল এখানে, তাই না? সো আমরা যদি এক্সট্রা ক্লাসটা করে আগামী বৃহস্পতিবারে এই বৃহস্পতিবারটা, তাহলে সেটা দ্বিগুণটা 11.4 করাবো, ঠিক আছে? আমাদের তো দুইটাই শিখতে আছে। দেখা শেষ? এবার আসলে বাকি আছে আর কি বলেন, দুইটা বিষয় বাকি আছে, সমীকরণ আর হচ্ছে গ্রাফ। ওখান থেকে তো আপনার শিখতে হবে এক কিনা সামনে কিনা, সমীকরণ আর হচ্ছে গ্রাফ। এই যে এবার আসে এ যদি কি হয় বিজোড়, বিজোড় হলে কি এই সম্পর্কটা হচ্ছে কি ফাংশন। দেখেন তাহলে সার্বিক আর হচ্ছে এক এক হওয়ার জন্য এ বিজোড় হইতে হবে। এ যদি জোড় হয়ে যায় তাহলে তো আসেই না, তাহলে তো সার্বিক আর এক এক আসবেই না, কথা ক্লিয়ার? এ বিজোড় হওয়ার পরে যদি এখন বি যেটা আছে, বি যদি কি হয় বিও বিজোড়, তাহলে হচ্ছে এক এক প্লাস সার্বিক। আর যদি বি কি হয়ে যায় জোড়, এক 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 নয়, আবার কি সার্বিকও কি নয়। নরমালি খেয়াল রাখবেন, নরমালি যেটা এক এক হয় না সেটা সার্বিক হয় না, আবার যেটা হচ্ছে সার্বিক হয় না এটা এক এক হয় নরমালি, বাট ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দেখাবো। এবার আসেন মনে করেন আমরা দিলাম হচ্ছে y = x², খেয়াল করেন, আবার দিলাম হচ্ছে y = x, আবার দিলাম y = x3, y হচ্ছে x⁴। তাহলে আপনারা না বুঝে পড়েন, এই নিয়ম লিখতে পারেন, বুঝানোটা একটু পরে আসছে। এটা ফাংশন দেখতে ফাংশন কিনা, এখানে সবগুলা সম্পর্ক কি ফাংশন হবে? বুঝে বুঝে বলেন। একদম বলছে, বাকিরা বলা নাই, তার মানে বুঝে নাই। y এর পাওয়ার কত? 1 1 1 1, y এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি ফাংশন। ওকে, প্রথম টেস্টে কি করেছে? পাস করেছে। প্রথম টেস্টে যদি ফেল হয় তাহলে এক এক আর সার্বিক কি cos নিয়ে আসবে না, ওটা আপনার দিকে আমরা যাবই না। এবার আসেন x এর পাওয়ার এখানে কত? 2 1 3 4, তাহলে এটা কি হবে? এক এক হবে। কি লেখা আছে? এই যে x এর যে পাওয়ার আছে b, এটা জোড় হলে কি নয় এক এক নয় সার্বিক হয়, আর বিজোড় হলে, তাহলে এই চারটার মধ্যে কোনটা কোনটা এক এক হবে? দুই নাম্বার আর কি তিন। এবার আমরা বেসিক শিখি, আমরা তো নিয়ম বললাম, বেসিক কি দেখেন, আপনি যদি x এর ভ্যালু 1 বসান কত হয়, y এর ভ্যালু কত তাড়াতাড়ি বলেন? 1। x এর ভ্যালু -1 বসান, y এর ভ্যালু কত? -1। -1 কি স্কয়ার করলে -1 থাকবে 1। তাহলে দেখেন y মানে কি মা, আর x মানে হচ্ছে কি সন্তান। তাহলে দেখেন সন্তান ভিন্ন ভিন্ন কিন্তু মা কি একই জন, তাহলে কি এক এক ফাংশন হবে? এক এক হবে না, মানে সার্বিক হবে। সার্বিক পরে পরে ক্লাসে চেষ্টা করব, আবার ওদের মনে রাখা যেটা এক এক হবে না সেটা সার্বিক হবে। দুই নম্বরে আসে যদি x এর ভ্যালু 1 বসান তাহলে y এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু -1 বসালে y এর ভ্যালু কি -1, তাহলে একই মান আসছে না ভিন্ন ভিন্ন আসছে। 1 এর জন্য 1 আর -1 এর জন্য -1, সন্তান ভিন্ন মাও কি, তার মানে কি এটা কি তাহলে 5 বসান x এর ভ্যালু কত হবে, y কত হবে 5, -5 বসালে কি 5 হবে না অন্য কিছু হবে? -5 হবে। সন্তান ভিন্ন মাও কি ভিন্ন, মাও সবগুলোকে এক একটা করে, সন্তান এক একটা করে, এইজন্য এটা এক এক ফাংশন আছে। এবার 3 নাম্বার আসেন, 3 নাম্বারে যদি এই যে x এর ভ্যালু 1 বসান তাহলে y কত হবে? 1 হবে। -1 বসালে কত হবে? -1 হবে। x এর ভ্যালু 2 হলে y কত? 8। x এর ভ্যালু -2 হলে y কত? -8। এবার 4 নাম্বারটাতে আসেন, যদি x এর ভ্যালু 1 বসান তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু কি 1। -1 বসালে কত বলেন? নাও না কেন? হ্যাঁ +1 কি প্লাস, আমার ক্লাসে কথা বলতে হবে, এটা আমার সাথে কথা বলতে হবে। y 2 হলে কত? 2 টু দ্য পাওয়ার 4 কত? 60। -2 বসালে কত? +60, তাও 60। তাহলে দেখেন y এর ভ্যালু সেম চলে আসছে, মানে একই মান কিন্তু বাচ্চা কয়টা? দুইটা করে আসছে। তাহলে কি নয় আমরা বেসিকটা বুঝলাম, বাট আবার শর্টকাটও শিখবো, এটা এমসিকিউ আসবে। শর্টকাটে কিরকম? y পাওয়ার 1 1 1, তাহলে কি বিজোড়, তার মানে কি ফাংশন, তার মানে কি ফাংশন, ফাংশন হয়ে গেছে, প্রথম টেস্টে পাস। এরপর এখানে y পাওয়ার কত? জোড়, এখানে কি জোড়, জোড় হলে কি হয় না x এর পাওয়ার এক এক হয় না, তারপরে কি হয় না সার্বিক হয় না। আর বিজোড় হলে কি হয়
x এর পাওয়ার এক এক হয়, তারপরে কি হয় সারণিক হয়, কিছু ব্যতিক্রম আছে, পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিখব। শিখলে ক্লাসে চলে যাবে। একটু যেহেতু বেসিক ক্লাস, একটু বাসায় দেখুন, রিপিট করিয়েন, যদি সম্ভব হয় রেকর্ডও দেখে নিয়ে আবার